আমি যে কোনো কিছু নিষিদ্ধকরণের বিপক্ষে, কারণ নিষিদ্ধকরণ করলে আমরা দেখেছি অনেক বেশি যেগুলো আসলে ক্ষতি করে সেইগুলোকে নিষিদ্ধ করা হয় না। হিন্দি সিনেমার যে ভায়োলেন্স ক্ষতি করছে সেগুলোকে ব্যান করা হচ্ছে না। মেয়েরা ভালো মেয়ে হয়ে থাকবে বলে যেরকম ভাবে একটা মেয়েদের অত্যন্ত ঘরোয়া একটা ছবি দেওয়া হচ্ছে, যেটাও আমি মনে করি বৈষম্যমূলক, সেইগুলো নিষিদ্ধ করা হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে বিবিসির এই চলচ্চিত্রটি যখন নিষিদ্ধ করা হলো তখন রাষ্ট্রের হাতে এই ক্ষমতা থাকার আমি অত্যন্ত বিরোধী। আমি মনে করি চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়াই উচিত। বিশেষ করে মুকেশ যে কথাটা বলেছে, কারণ ওর কথার বয়ান কিন্তু এমনিতে নেটে তার প্রিন্টেড ভার্সনটা পাওয়া যাচ্ছে, সেখানে সে বলেছে যে আমি কোনোদিন কোনো মেয়েকে, আমি দেখেছি আমার বাবা মাকে পেটাতো, আমি দেখেছি আমাদের পাড়ায় বন্ধু বান্ধবরা, আমরা কোনোদিন মেয়েদের কোনো মানুষই মনে করতাম না, মেয়েদের চিরকাল পাইপ তলায় রাখার জিনিস মনে করতাম। আজকে আপনি সাধারণভাবে সেইভাবে বড় হবেন, তারপরে আপনি আজকে হঠাৎ একটি মেয়েকে দেখে তাকে মানুষ বলে ভাবতে শুরু করবেন, সেটা তো খুব সম্ভব নয়। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে মেয়েদেরকে এইভাবে যে মানে একই কথা সর্বত্রই প্রযোজ্য, যে আপনি আজকে বাসে যখন যাচ্ছেন তখন এটা লেডিস সিট নয়, এটা জেন্টস সিট বলে আপনি একজন মেয়েকে তুলে দেবেন, তারপরে আপনি আপনার অফিসে গিয়ে আপনার সহকর্মিনীর প্রতি অত্যন্ত সদয় হবেন, তাকে মানুষ বলে এবং আপনার সমান বলে মনে করবেন, সেটা হওয়া বাস্তবিক পক্ষে সম্ভব নয়। ফলে রাষ্ট্রের হাতে কোনো সেন্সরশিপের ক্ষমতা থাকা উচিত নয়, কারণ আমরা দেখেছি যে আসল খারাপ জিনিসগুলো সেই বাচ্চা বাচ্চা ছেলেরা তারা ফোনের চিপ দিয়ে ফোন রিচার্জের জায়গা থেকে তারা ব্লু ফিল্ম নিয়ে তারা স্কুলে গিয়ে ব্লু ফিল্ম দেখছে, সেইগুলো তো আমরা নিষিদ্ধ করতে পারছি না। কাজে যেটা অধিকারের কথা বলে, কারণ এখানে তো মুকেশের ইন্টারভিউ এই চলচ্চিত্রের এই ডকুমেন্টারি তথ্যচিত্রের একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ, বাকি তো আরো অনেক কিছু ছিল, সেগুলোও তো আমাদের দেখার প্রয়োজন ছিল বলে আমি বিশ্বাস করি, এবং সেটা নিষিদ্ধ করে আমি সম্পূর্ণ বিরুদ্ধে। ফলে আমি যে কারণে বলছি যে আমি কোনো কিছুই নিষিদ্ধকরণের পক্ষে নই, সেটা যে সরকারের